গল্পের মাস্টার প্রেজেন্স হিংসুটি। শুরু হচ্ছে সুকুমার রায়ের লেখা হিংসুটি। গল্পটা কেমন লাগলো কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করবেন। গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা তাহলে নতুন গল্প বানানোর উৎসাহ পাই। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন, তারা তো আমার উপর চটে যাবেন। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হল না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়, সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেল না, তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটি দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারু সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছেড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটে মেয়ে। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে দুবোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কিরে, কি হলো? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমন্ডিটা তাকে আমারটা চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতা পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হল। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পানে। এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়। যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগল। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? হিংসুটি শুনে হিংসে দৌড়ে এলো। কই মামা, কি এনেছ দাও না। মামা বললেন, মায়ের কাছে দেখ গিয়ে, কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগল। মাকে বলল, কোথায় রেখেছ মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। সে কাঁদ কাঁদ গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরান, মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে?